হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের বাংলা থেকে ধর্ম কবিতার এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে যেই প্রশ্নগুলি দেব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পাঠ্য ধর্ম কবিতাটির রচয়িতা কে? উত্তর হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাতর পদবী কি? উত্তর হচ্ছে বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, পাঠ্য ধর্ম কবিতাটির উৎস কোন কাব্যগ্রন্থ? কোন কাব্যগ্রন্থ থেকে ধর্ম কবিতাটি এসেছে? অন্ধকার লেখাগুচ্ছ। ঠিক আছে বন্ধুরা। তারপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পাঠ্য ধর্ম কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তর হচ্ছে সনেট। সনেট কেমন হয়? 14 লাইনের। 5 নম্বর প্রশ্ন, ধর্ম অন্ধকার লেখাগুচ্ছের আসল কাব্যগ্রন্থ। ধর্ম বই আকারে কবে প্রকাশিত হয়? ধর্ম কবিতাটি বই আকারে প্রকাশিত হয় 2015 সালে। 6 নম্বর প্রশ্ন, ধর্ম অন্ধকার ধর্ম কবিতার বইটি মোট কতগুলি কবিতার সংকলন? ধর্ম কবিতার ওই যে অন্ধকার লেখাগুচ্ছ কতগুলি কবিতার সংকলন? উত্তর হচ্ছে 43টি। 7 নম্বর প্রশ্ন, পাঠ্য ধর্ম কবিতাটির কোন ছন্দে রচিত? অক্ষর বিন্ত ছন্দে। 8 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? উত্তর হচ্ছে গান করা। 9 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশে। তারপরের প্রশ্ন হচ্ছে 10 নাম্বার, আব্দুল করিম খাঁ কোন ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন? উত্তর হচ্ছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত। তারপরে 11 নম্বর প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম ছিল? আইনস্টাইনের ধর্ম কি ছিল? উত্তর হচ্ছে দিগন্ত পেরোনো। 12 নম্বর প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্যের পথে থাকতে বলেছিলেন। 13 নম্বর প্রশ্ন, ধর্ম ছিল সত্যের বয়ান। কার ধর্ম ছিল সত্যের বয়ান? উত্তর হচ্ছে কবিরের। তারপরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, শুধু না থামা কখনো কার ধর্ম ছিল থেমে না যাওয়া? উত্তর হচ্ছে বাতাসের। তারপরে 15 নম্বর প্রশ্ন, পাঠ্য ধর্ম কবিতা অনুসারে বাতাসের ধর্ম কি? উত্তর হচ্ছে না থামা কখনো। তারপরের প্রশ্ন হচ্ছে 16, ধর্ম অনুসারে উন্মাদনা আঁকা কার ধর্ম ছিল? ভ্যান গঘের ধর্ম ছিল। তারপরে হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী। পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভ্যান গঘ কোন দেশের শিল্পী ছিলেন? উত্তর হচ্ছে নেদারল্যান্ডের শিল্পী ছিলেন ভ্যান গঘ। তারপরের প্রশ্ন হচ্ছে 19 নাম্বার, গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? উত্তর হচ্ছে কবিতার জিত। 20 নাম্বার প্রশ্ন, কবিতার জিত কার ধর্ম ছিল? উত্তর হচ্ছে গার্সিয়া লোরকার। তারপরে হচ্ছে 21 নাম্বার প্রশ্ন, লোরকা ছিলেন একজন কবি। তারপরে প্রশ্ন 22 নাম্বার, লোরকা কোন দেশের কবি লোরকা? উত্তর হচ্ছে স্পেনের। 23 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতা অনুসারে নতুন পতাকা কথাটি যার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তিনি হলেন লেনিন। 24 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কি? নতুন পতাকা ওড়ানো। তারপরের প্রশ্ন হচ্ছে 25 নাম্বার, লেনিনের পুরো নাম কি? উত্তর হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ লেনিন। তারপরে হচ্ছে 26 নম্বর প্রশ্ন, নতুন পতাকা বলতে এখানে কি বোঝানো হয়েছে? নতুন দিনের সূচনা। 27 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতা অনুসারে আগুনের ধর্ম কি? উত্তর হচ্ছে ভস্মের চরিত রচনা। 28 নম্বর প্রশ্ন, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এখানে চরিত শব্দটির অর্থ হলো আখ্যান। তারপরে 29 নম্বর প্রশ্ন, ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। এখানে কিসের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে নানান ধর্মের। 30 নম্বর প্রশ্ন, কিন্তু একই গ্রহে থাকে। এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে বহু ধর্মের। তারপরের প্রশ্ন 31, তবে কেন অন্য পথ ভাষায় তোমাকে?
এখানে অন্য পদ বলতে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে ধর্মের প্রাতিষ্ঠানিক পদ। তারপরে 32 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতা অনুসারে প্রতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান তা হলো অপব্যয়। তারপরে হচ্ছে 33 নম্বর প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন, উত্তর হচ্ছে প্রাতিষ্ঠান অনুগত। 34 নম্বর প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে, এখানে কি শেখানোর কথা বলা হয়েছে, উত্তর হচ্ছে দখলের কথা। 35 নম্বর প্রশ্ন, সে ধর্মই নয়, ধর্ম না হলে তা আসলে কি, উত্তর হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। 36 নম্বর প্রশ্ন, পাঠ্য ধর্ম কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, উত্তর হচ্ছে 11 বার। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের আজকের প্রশ্ন উত্তর, 36টি প্রশ্ন। খুবই ভালো করে পড়বে, এই প্রশ্নগুলি খুবই সম্ভাবনা আছে তোমাদের পরীক্ষায় আসার, তো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। দেখা হচ্ছে পরের ভিডিও।